কবিতা কিশোরী ফিরে যাও। কবি মাসুম রেজা। রক্তাক্ত অধর কপালে পরেছ লাল টিপ, বেলি ফুল দিয়ে গেঁথেছ মালা নীলাম্বরী শাড়িতে। বাহ, সেজেছ তো বেশ। কাছে আসলে, এসে দাঁড়ালে, আমি দেখলাম, দেখে বললাম যাও। তুমি বললে আমি তোমাকে রবীন্দ্রসঙ্গীত শোনাব। সেতারে ঝংকার তুললে, মাথা ঝাঁকালে একজন সঙ্গীতজ্ঞের মতো। আমি চোখ বুজে রবীন্দ্রনাথকে চিনলাম নাকি চিনলাম না, আমার মনে নেই। বললাম যাও। তুমি বললে এ আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, চন্দ্র সূর্য গ্রহ তারা সাক্ষী, আমি তোমায় ভালোবাসি। বললাম যাও। তুমি বললে চলেই যদি যাব, তবে এঁকে দাও বিদায়ের শেষ চুম্বন। কিশোরী, তুমি চলে যাও, আমি তোমাকে চুম্বন দিতে পারবো না। কিশোরী, তুমি চলে যাও, আমি আর রবীন্দ্রনাথকে মদের গ্লাসে ঢেলে খেতে পারবো না। কিশোরী, তুমি চলে যাও, আমি আর তোমাকে কাঁদাতে পারবো না। যেমন কাঁদাতে পারবো না আমার মাকে। মা মানে এই সবুজ শ্যামলিমা প্রান্তর, আমাদের বেঁচে থাকার ধান ক্ষেত। কিশোরী, তুমি হয়তো শুনে থাকবে, দূর কোন গ্রামের এক নিভৃত কুটিরে ৮ সন্তানের এক জননীর ভাতের হাঁড়িতে দারুণ অভাবে ফনা তুলেছিল এক বিষধর সাপ। কিশোরী, তুমি হয়তো শুনে থাকবে, বিষ পানে শেষমেশ সব শেষ হয়ে গেল সেই কুটিরে সবগুলো প্রাণ। এক মুঠো ভাতের জন্য অমন মমতাময়ী মাতা হাতে তুলে নিলেন খড়গ। তিনি হন সন্তানের হত্যাকারী। কিশোরী, তুমি ফিরে যাও, এই অকাল বৈশাখে তোমাকে রূপলি জ্যোৎস্নার মতো ভালোবাসা দেওয়ার আর কেউ নেই। লোকে বলে সবই বিধাতার খেলা। আমি বলি তুমি তো বেঁচে আছো, আর বেঁচে আছে সেই সব সাহসী যুবক যারা প্রতিদিন ভাঙছে সমাজ, ভাঙছে প্রাচীর। তুমি সেই সব মানুষের পাশে যাও আর আমাদেরকে বাঁচতে শেখাও, এবং তোমাদের অনাগত গুচ্ছ গুচ্ছ সন্তানদের শেখাও, জন্মে মরতে নেই, জন্মে জন্ম জন্মান্তর ধরে বেঁচে থাকতে হয় গৌরবে।